সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? কৈতুর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুটা ছিল অপমান দিয়ে। বাংলার কিং সাকিব খানকে নিয়ে প্রথম আলো অ্যাওয়ার্ড মঞ্চে যা হয়েছিল সেটা কি কখনো ভোলা যায়? যার প্রাপ্য ছিল পুরস্কার তাকে দেওয়া হয়নি, উল্টো অপমান, তিরস্কার এবং ব্যঙ্গ। কিন্তু সময়ের চাকা ঘুরলো, আর এবার সেই মঞ্চে উঠে সাকিব খান দিলেন এমন এক জবাব যেটা ইতিহাসে সব সময় থেকে যাবে। 2022 সালের প্রথম আলো অ্যাওয়ার্ড মঞ্চে রিয়াজ, ফেরদৌস আর কিছু তথাকথিত এন্টারটেইনাররা মিলে সাকিব খানকে নিয়ে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করেছিল। বিয়ে, সন্তান, ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই কৌতুক করা হয়েছিল। যেন একজন শিল্পী নয়, টার্গেট একটাই, আরো বিয়ে করলে তো মরে যাবে মনে হয়। এটাই ছিল সবচেয়ে অপমানজনক কথা। পাশের বাসার খান সাহেবের বিয়েতে খান সাহেব আবার খান সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। তো আবার দুই বিয়েতে হয় না। একজন মেগাস্টার যে এই ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় এনেছে, তাকে যখন এভাবে অপমান করা হয় তা বুঝবে শুধু ভক্তরাই। আর এই অপমানের পরেও 2025 সালে সেই মঞ্চে সাকিব খান উপস্থিত হলেন। হ্যাঁ, এই বছর সাকিব খান শুধু মঞ্চে গেলেনই না, পারফর্মও করলেন, পুরস্কারও গ্রহণ করলেন। প্রথমে ভক্তরা বিশ্বাসই করতে পারেনি এটা কি সাকিব ভাই, সে প্রথম আলোতে। কিন্তু তিনি গিয়েছেন কারণ তার কাছে প্রতিশোধ মানে কাজের মাধ্যমে জবাব। মঞ্চে উঠে যা বললেন তা ছিল একজন সত্যিকার যোদ্ধার বক্তব্য। এক সময় মনে হতো কিছুই হবে না, নিজের মানুষের মুখে থেকে শুনেছি তোমার তো সময় শেষ, কিন্তু আমি আবারও চেষ্টা করেছিলাম শেষ একটা বার, আর সেই চেষ্টাতেই সফল এসেছে। যেখানে শেষ সেখান থেকেই শুরু হতে পারে। এই অনুষ্ঠানের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল আরফান নিশো এবং সাকিব খানের একই মঞ্চে পারফর্ম করা। শুধু পারফর্ম নয়, একই গানে একই সাথে স্টেজ শেয়ার করেছেন তারা। এখন প্রশ্ন যে নিশো সাকিব খানকে নিয়ে তার প্রথম ছবির সময় নানা রকম কটূক্তি করেছিলেন, সেই নিশোর সাথেই কি এই মঞ্চ ভাগাভাগি করা ঠিক হলো? আমরা সবাই জানি আরফান নিশো কতটা ভালো অভিনেতা। এমন একজন ভালো অভিনেতার কাছ থেকে এমন কটূক্তি কতটা আশা করা যায়? নিশোর এই কটূক্তি করার ব্যাপারটা অনেক ভক্তরাই নিতে পারেনি। ভক্তদের এক অংশ মনে করেন এটা বিশ্বাসঘাতকতা, কেউ আবার বলছেন সাকিব তাকিয়েও দেখেনি নিশোর দিকে, এটাই তার মূল প্রতিবাদ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি কৌশলগত পিআর মুভ নাকি শুধুই পেশা দায়িত্ব? বন্ধুরা, এবার প্রথম আলোতে সাকিব খানের পোশাক নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। অনেকেই বলছেন মেট গালার শাহরুখ যে ড্রেস পরেছিলেন ওটার কপি, আবার কেউ বলছেন না, সাকিব 2022 সালে এই স্টাইল ট্রাই করেছিলেন। তাহলে কি শাহরুখ খান তাকে কপি করলো? আমার মতে স্টার মানেই হচ্ছে ট্রেন্ড সেটার। সাকিব খানের মঞ্চে ওঠা আর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে যায়। যারা এক সময় তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করত, তারা আজ স্ট্যাটাসে লিখছে প্রাউড অফ কিং খান। এমনকি তার দুই সাবেক স্ত্রীরাও, যারা আগে ফেসবুকে কটাক্ষ করতেন, এবার প্রশংসা করে পোস্ট দিয়েছেন। তাহলে বন্ধুরা, এটাই কি সফলতার চূড়ান্ত মুহূর্ত? তবে প্রশ্ন একটাই, সাকিব এই মঞ্চে গিয়ে কি সব পুরনো অপমান মাফ করে দিলেন, নাকি এটা ছিল তার ক্যালকুলেটেড রেসপন্স? বন্ধুরা দেখো, বাস্তবতা হলো একটা সুস্থ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্মান আর সমালোচনার পাশাপাশি চলে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, অপমান এটা কোনো সুস্থ সংস্কৃতির অংশ নয়। সাকিব খান হয়তো সব ভুলে নিজেকে প্রমাণ করতে মঞ্চে উঠেছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিও ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যাকে হেয় করছেন আজ, হয়তো তিনি কালকে ইতিহাস রচনা করবেন, যেমন আজ সাকিব খান করলেন। আমরা কৈতুর এন্টারটেইনমেন্ট থেকে এমন সাহসী এবং স্পষ্টবাদী শিল্পীদের সেলিউট জানাই, যারা অপমানের জবাব দেন তাদের কাজের মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাকিব খানের এই ফেরা কি আদতেই তার দুর্বলতা ছিল, নাকি একদম ক্যালকুলেট স্টারডম? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন, লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।